হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা কথা বলবো যে কিভাবে অনলাইনে যে আপনাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাকে ডিজিটালাইজ কিভাবে কনভার্ট করার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তাহলে আপনাদের যে হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা কেমন দেখতে হয় আমরা একটু দেখে নিই। আপনাদের যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট সেটা এরকম টাইপের দেখতে হবে। সেটাকে যদি আপনারা ডিজিটালাইজ করতে চান, তাহলে ডিজিটালাইজ করতে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কোথায় করতে হবে? আপনাদের যে এই যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে সাইটটা রয়েছে, সেই সাইটে করতে হবে। সেই সাইটটা আসার জন্য ১ম এ আপনাদের যেতে হবে গুগলে। গুগলে গিয়ে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লেখার পরে এখানে কাস্ট সার্টিফিকেট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই সাইটটাতেই যাবেন। অন্য কোনো সাইটে যাবেন না কিন্তু। এইটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই সাইটের লিঙ্কটা আপনারা ওখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে বিভিন্ন টাইপের এখানে অপশন রয়েছে। তাহলে আমাদের এখানে যে ব্যাকলগ সার্টিফিকেট অপশনটা রয়েছে সেই অপশনটাতে আমরা ক্লিক করলেই এখানে দেখুন যে এপ্লাই ফর ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট এসটি, এসসি, ওবিসি এবং এখান থেকে আপনাদের চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাও আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটা এডিটও করতে পারবেন। কেননা কোনো সময় ভুল হয়ে যেতে পারে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়, সেটা আপনারা কারেক্ট করতে পারবেন। তাহলে ১ম এ অ্যাপ্লিকেশন করার জন্য তাহলে এপ্লাই ফর ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট এসটি, এসসি, ওবিসি এইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এই পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে বলেছে। তাহলে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এসএন দিয়ে শুরু হতে পারে, এবি দিয়ে শুরু হতে পারে, ওবিসি দিয়ে শুরু হতে পারে। সেই নাম্বারটা পুরোটা আপনারা লিখে দেবেন যে যেটা হাতে লেখা রয়েছে এবং কবে ইস্যু হয়েছিল সেটাও আপনারা এখানে দিয়ে দেবেন এবং কোন অথরিটি এখানে ইস্যু করেছিল সেই অথরিটিটাও এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কোন কাস্ট আপনারা কোন কাস্টের মধ্যে পড়েন? এসসির মধ্যে পড়েন নাকি এসটির মধ্যে পড়েন নাকি ওবিসির মধ্যে পড়েন? যদি ওবিসির মধ্যে পড়েন তাহলে ওবিসি এখানে লিখবেন, লেখা এখানে চুজ করবেন। চুজ করার পরে এখানে সাবকাস্ট যেটা রয়েছে, এখান থেকে আপনাদের সাবকাস্টটা খুঁজে নেবেন। এখানে সাবকাস্টটা খুঁজে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন? আপনারা আপনাদের রিলিজিয়নটা সিলেক্ট করে নিতে হবে। আপনাদের সাবকাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রিলিজিয়ন যেটা রয়েছে, আপনাদের রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম, যে ধর্ম সেই ধর্মটা সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনাদের এখানে ফুল নেম দিয়ে দেবেন। ফুল নেম দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের ফাদার নেম দিয়ে দেবেন। ফাদার নেম আপনাদের বাবার নাম দিয়ে দেবেন। বাদার বাবার নাম দিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করে নেবেন এবং এখানে ইম্পোর্টেন্ট যেগুলো স্টার মার্কস দেয়া রয়েছে সেইগুলো আপনাদের ফিল আপ করতেই হবে। তাহলে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে খাদ্যসাথী নাম্বারটা দিতে বলেছে। এখানে খাদ্যসাথী নাম্বারটা দিলেও হবে, না দিলেও হবে। খাদ্যসাথী নাম্বারটা কিভাবে দেবেন? আপনাদের যে খাদ্যসাথী নাম্বারের ১ম এ দেয়া থাকে অ্যালফাবেট যেমন হচ্ছে এসপি, এইচএইচ, এওয়াই তারপরে হচ্ছে এইচপিপি এইগুলো দিয়ে তারপরে যেমন এইচএইচ তারপরে আপনাদের যে নাম্বারটা রয়েছে যেমন ১, ২, ৩, ৪ এরকম নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের যে ফোন নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে এখানে যে সাব ডিভিশন রয়েছে, আপনাদের সাব ডিভিশনটা সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশনটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের যে থানা, আপনারা যে থানার অন্তর্গত সেই থানা আপনাদের দিয়ে দিতে হবে, পুলিশ স্টেশন। তারপরে আপনাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কি ব্লকে বসবাস করেন নাকি মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন? যদি মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি এই অপশনটা এই চেক বক্সটা ক্লিক করবেন। যদি ব্লকে থাকেন তাহলে ব্লকে
অপশনটা ক্লিক করবেন। এখানে ব্লক আমি চুজ করেছি, এখানে কোনো ব্লকই দিইনি। কেননা আমরা মিউনিসিপ্যালিটির বিধাননগরের কোনো ব্লক নেই। শুধু হচ্ছে মিউনিসিপ্যালিটি রয়েছে। তার জন্য এখানে মিউনিসিপ্যালিটিটা আপনারা চুজ করে নেবেন। আপনাদের যদি এখানে যদি সাব ডিস্ট্রিক্ট যদি অন্য কিছু হয় তাহলে ব্লক অপশনটা ক্লিক করবেন, আপনাদের ব্লক দিয়ে দেবে। তাহলে মিউনিসিপ্যালিটি চুজ করব, এখানে মিউনিসিপ্যালিটি থেকে চুজ করব। এখানে ওয়ার্ড নাম্বার দিতে বলেছে, ওয়ার্ড নাম্বারটা আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে অবলিক করে এখানে আপনাদের ডিটেইলস গুলো দিতে হবে। যে ভিলেজ, ১ম এ আপনাদের ভিলেজ দিয়ে দেবেন, তারপরে আপনাদের হাউস নাম্বার দিয়ে দেবেন, তারপরে রোড দিয়ে দেবেন, তারপরে আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে আপনাদের কি করতে বলেছে? এখানে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটা আপনাদের জেপিজি ফরম্যাটে আপনাদের আপলোড করতে বলেছে। তাহলে জেপিজি ফরম্যাটে এখানে থেকে ব্রাউজ করবেন। ব্রাউজ করলে আপনাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের আপলোড হয়ে যাবে। এবং এখানে আপনাদের যে ফটো রয়েছে সেটা ফটোটা ৫০ কেবির মধ্যে রয়েছে। ৫০ কেবির মধ্যে দিতে বলেছে। ৫০ কেবির মধ্যে এখানে ব্রাউজ করবেন, সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই আপনাদের ফটো আপলোড হয়ে যাবে। তারপরে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা আমরা ফিল আপ করব। ক্যাপচার কোডটা ফিল আপ করার পরে ক্যাপচার কোডটা ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করব। সাবমিট বাটনটা ক্লিক করলেই আপনাদের এই যে পেজটা চলে আসবে। এই পেজটাতে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি লেখা রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। এখানে ক্লিক হিয়ার টু ভিউ অ্যাকনলেজমেন্ট। এখানে অ্যাকনলেজমেন্ট, এখানে এই ভিউ অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক হিয়ার অপশনটা ক্লিক করবেন। ক্লিক হওয়ার অপশনটা ক্লিক করলেই আপনাদের যে অ্যাপ্লিকেশন আপনাদের এই যে অ্যাকনলেজমেন্ট রয়েছে, এই অ্যাকনলেজমেন্টটা আপনাদের চলে আসবে। এই অ্যাকনলেজমেন্টে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, আমাদের নেম দিয়ে দিয়েছে এবং ফাদার নেম দিয়ে দিয়েছে এবং আমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং এপ্লাই ফর কিসের জন্য আপনি এপ্লাই করছেন সেটা দিয়ে দিয়েছে এবং আপনাদের কমিউনিটিটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আমরা রয়েছে সেই সাইডের হোম পেজে আসলাম। হোম পেজে এসে এই যে ব্যাকলগ অপশনটা রয়েছে, ব্যাকলগ সার্টিফিকেট, এখান থেকে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন যদি এডিট করতে চাই, আপনাদের যদি অ্যাপ্লিকেশন যদি ভুল হয়ে থাকে, যদি এডিট করতে চাই তাহলে এখানে এডিট অপশনটা ক্লিক করবেন। এডিট অপশনটা ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখানে সার্চ বাটনটা ক্লিক করবেন। সার্চ বাটনটা ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন সব ডিটেইলস চলে আসবে। এখানে ডিটেইলস চলে আসার পরে এখানে আপনি এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন সব ডিটেইলস আপনার চলে এসছে। চলে আসার পরে এখানে আপনারা আপডেট অপশনটা ক্লিক করতে পারেন। তাহলে এখানে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, যদি আপনাদের যদি অ্যাপ্লিকেশন যদি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপডেট অপশনটা ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে। তারপরে আমরা যদি হচ্ছে অ্যাপ্লিকেশন চেক কিভাবে করব? এই যে অ্যাপ্লিকেশন এখানে রয়েছে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেব। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে সার্চ বাটনটা ক্লিক করব। সার্চ বাটনটা ক্লিক করলেই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং অ্যাপ্লিকেশন নেম এবং অ্যাপ্লিকেশন ডেট এবং এপ্লাই কবে করেছিলেন এখানে সব ডিটেইলস দিয়ে দেবে এবং স্ট্যাটাসও দিয়ে দেবে। স্ট্যাটাস দিয়ে দিয়েছে। তাহলে আপনাদের যদি এখানে পেন্ডিং স্ট্যাটাস থাকে বা এখানে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাদের আবার ১ম থেকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি এখানে যদি ইস্যুড হয়ে যায় তাহলে আপনাদের ইস্যুড যদি লেখা থাকে তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ইস্যু হয়ে গেছে। মানে আপনাদের কাস্ট সার্টিফিকেট, ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনাদের যে ব্লক রয়েছে বা হচ্ছে আপনাদের মিউনিসিপ্যালিটি রয়েছে, যেমন বিডিও বা এসডিও রয়েছে, সেখানে যে কাস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে আপনাদের যে যাবতীয় ডকুমেন্ট রয়েছে যেমন
আপনাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের যাবতীয় যা ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট নিয়ে হার্ড কপি আপনারা জমা করতে পারেন। জমা করলে তাহলে আপনাদের যে ইস্যু হওয়ার সাকসেস রেটটা খুবই বেড়ে যাবে এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে কি অ্যাপ্লিকেশন করতে হয়। তাহলে ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার ভিডিওর কমেন্টে আ কোয়েশ্চেন করবেন। আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।